আমরা আমাদের লাইফের প্রথম রিয়েক্ট ওয়েবসাইট মোটামুটিভাবে বানানোর চেষ্টা করতেছি। আমরা স্টাইলের দিকে, ডিজাইনের দিকে ফোকাস করতেছি না, করতেছি শুধুমাত্র ফাংশনালিটির দিকে। তো আমরা এর আগের ভিডিওতে একটিভ লিঙ্ক সেট করার চেষ্টা করলাম। যদি আমরা ব্লকসে থাকি, রিলোড করলে কিন্তু আমরা ব্লকসের মধ্যে আছি, প্রোডাক্টে আসলে প্রোডাক্ট রেড কালার হচ্ছে, এরকম কাজ করার চেষ্টা করছি। তো এবার দেখেন, আচ্ছা আমাদের যে ন্যাপবারটা আছে, ন্যাপবার নিচের দিকে যাব, আমাদের যে লোগোটা আছে এখানে কিন্তু আমাদের একটা ইমেজ ব্যবহার করার কথা ছিল। সো আপনারা একটা ইমেজ ব্যবহার করবেন, আমি করতেছি না। তো আমরা এটা রিয়্যাক্ট প্র্যাকটিস না দিয়ে আমরা বলতে পারি যে ধরেন সিম্পল রিয়্যাক্ট, কিছু একটা যে সিম্পল রিয়্যাক্ট, তাহলে কি হবে, আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে। ওকে, এবার দেখেন নেভিগেশন বারের মধ্যে আরেকটা কাজ আছে, এখানে লগ ইন বাটন, মানে ইউজার আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলে তাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে অথবা লগ ইন করতে হবে। আর লগ ইন করবে কখন, যখন তার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তখন সে সাইন আপ করবে বা রেজিস্টার করবে। তো আমরা লগ ইনই নাম দিছি, এখানে ক্লিক করার পরে তাকে শো করবে, একটা ফর্ম শো করবে। ওই যে বললাম, যদি সে বা তার হচ্ছে কোনো অ্যাকাউন্ট থাকে সে লগ ইন করবে, অ্যাকাউন্ট না থাকলে ওই ফর্মের মধ্যে তলের মধ্যে আমরা দিয়ে দিব, যদি তুমি নতুন হও তাহলে রেজিস্টার করো বা সাইন আপ করো। তো এই জন্য আমাদের কি লাগবে, ফায়ারবেস লাগবে। তো আমরা এখানে গিয়ে লিখতে পারি যে firebase.google.com। আশা করি আমাদের ফায়ারবেসের একটি সুন্দর চমৎকার প্লেলিস্ট আছে, সেটা দেখে আসবেন, তাহলে আপনার জন্য হেল্প হবে। তো আমরা এই যে ফায়ারবেস ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। আপনি যদি নতুন হন তারপরে সমস্যা নাই, তবে ওই প্লেলিস্টটা দেখে আসেন, ভালো হবে আপনার জন্য। এখানে অনেক কিছু আমরা দেখানোর চেষ্টা করছি। তো ফায়ারবেস যে ওয়েবসাইট, এখানে আসার পর দেখবেন যে নতুন একটা জিনিস চলে আসে, যে ইন্ট্রোডিউসিং ফায়ারবেস স্টুডিও। আপনি এখানে চাইলে দেখতে পারেন, এটা হচ্ছে ওই যে এআই একটা, মানে তারা এটার মধ্যে এআই সেট করছে যে আপনি প্রম্পট দিয়ে দিয়ে কাজ করতে পারেন, একটা অ্যাপস তৈরি করতে পারেন। ঠিক আছে, এই যে আমার নামটা দেওয়ার চেষ্টা করতেছে, আপনি এখানে প্রম্পট দিয়ে দিয়ে আপনি কোড করতে পারেন। কী কী দিয়ে কোড করতে পারবেন, এই যে গো, পাইথন, জাভা, .NET, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে আপনি করতে পারবেন। এই যে নোডও আছে, নোড এক্সপ্রেস একই জায়গার মধ্যে, নেক্সট জেএস, চমৎকার একটা। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমাদের এগুলো দরকার নাই। আমরা চলে যাব, খুঁজবো যে গো টু কনসোল কোথায় আছে, আমরা সেই গো টু কনসোলের কাছে। অবশ্যই আপনি ফায়ারবেসের প্লেলিস্টটা দেখবেন, তাহলে আপনার জন্য হেল্প হবে। তো আমাদের এখানে এই যে কয়েকটা প্রজেক্ট আছে, আপনি যদি বিগিনার হয়ে থাকেন প্রথম, ফায়ারবেসের মধ্যে আপনার ক্ষেত্রে এগুলো থাকবে না, আমরা এর আগে বানাইছি, তবে এটা থাকবে ক্রিয়েটিভ ফায়ারবেস প্রজেক্ট। তো আমরা এখানে একটা নতুন প্রজেক্ট বানাবো। এন্টারভিউ প্রজেক্ট নেন, আমার প্রজেক্টের নাম কি, আমরা দিতে পারি যে আমাদের প্রজেক্টের নাম আমরা কি দিছি, সেম নামটাই আমরা দেওয়ার চেষ্টা করবো, নাহলে কিন্তু আমরা আবার পরে খুঁজে পাবো না। ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট, তো আমরা একইভাবে নাম দিব, ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট, এরকম একটা নাম দিলাম, ভাঙ্গাচুরা একটা নাম। সো কন্টিনিউ। তারপর হচ্ছে ইনেবল জেমিনি ইন ফায়ারবেস এআই, না আমরা এটা করতে যাচ্ছি না, আমরা আমাদের ফায়ারবেসের মধ্যে জেমিনি অর্থাৎ এআই এটাকে আমরা করতে যাচ্ছি না, এই জন্য আনেবল করে দিলাম, কন্টিনিউ। তারপর হচ্ছে আমরা ইনেবল গুগল অ্যানালাইটিক্স ফর দিস প্রজেক্ট, না আমরা কোনো অ্যানালাইটিক্স চাচ্ছি না। সো আমরা ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করলাম। তো একটু সময় নিবে, এই যে এটা ঘুরে ঘুরে এই পর্যন্ত আসলেই কিন্তু হয়ে যাবে, একটুখানি ওয়েট করতে হবে। তো বেশি সময় নিবে না, হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে, এই যে হয়ে গেছে। ওকে, এখন বলতেছে যে ইউর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারি। কন্টিনিউ বাটনে ক্লিক করলে ওই রকম একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে, হয়ে গেছে, এবং সেটার মধ্যে আমাদের অটোমেটিক নিয়ে চলে আসছে। আচ্ছা, তারপর আমরা কি করবো, এখানে দেখেন আমরা কার জন্য এই প্রজেক্টটা বানাইতে চাইতেছি, অ্যাপল না, অ্যান্ড্রয়েডের জন্য না, ওয়েব চাচ্ছি, এই যেগুলো গেম টেমস এগুলোর আমাদের দরকার নাই, অ্যাপস ফ্লাটার দরকার নেই, আমাদের ওয়েবের জন্য করতে যাচ্ছি। এই যে কোডের মধ্যে আমরা ক্লিক করলাম। আমাদের অ্যাপের নিক নেম অন্য একটা নাম আপনি দিতে পারেন, তবে আমি দিলাম ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট, মিনিংফুল নাম দেওয়া ভালো। এরপর বলতেছে যে তুমি কি ফায়ারবেসের হোস্টিং সেট আপ করবা। হোস্টিং কিন্তু আমরা করব, পরে করব, এখন না, আমরা লাইভ করব প্রজেক্টটাকে। সো আমরা এখানে রেজিস্টার করে দিলাম, এটা না দিই। তারপর হচ্ছে এরকম চলে আসবে। তারপর আমাদের কি করতে হবে, এই যে আপনি যদি এখানে থাকেন আপনি এখানে ক্লিক করবেন, ইউজ npm। তারপর আমাদের কি করতে হবে, npm ইনস্টল ফায়ারবেস, এই যে এরকম একটা কমান্ড আমাদের দিতে হবে। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে আমাদের যে টার্মিনাল আছে প্রজেক্টের, কন্ট্রোল-J মেরে প্রজেক্টটাকে অন করলাম, কন্ট্রোল-C মেরে স্টপ করলাম। তারপর হচ্ছে যেটাকে কপি করছি সেটাকে এখানে এনে npm ইনস্টল ফায়ারবেস, বা আপনি দেখে দেখে টাইপ করেও এন্টারে ক্লিক করতে পারেন। তারপর এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে ফায়ারবেস ইনস্টল হবে। এরপরে দেখেন এই যে নিচে কিছু কোড দিয়ে দিছে, এই যে এই কোডগুলো আমাদের লাগবে এই প্রজেক্টের জন্য, আমাদের এই কোডগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই যে তলার মধ্যে দেখবেন যে একটা বাটন আছে, ক্লিক করলাম, এই সম্পূর্ণ কোড কপি হয়ে গেল, আপনি সিলেক্ট করে কপি করতে পারেন।
ওকে, আমরা কোডগুলোকে কপি করলাম। তো আমাদের এটা যতক্ষণ না হয়েছে একটু ওয়েট করতে হবে। এবং হচ্ছে আমাদের যে প্যাকেজ ডট জেসন, এখানেও আমরা দেখব যে আমাদের ফায়ারবেস আসতেছে কিনা। ডিপেন্ডেন্সিস, এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা কী কী ইউজ করছি, টেইলউইন্ড, তারপর রিঅ্যাক্ট রাউটার ডম, রিঅ্যাক্ট আইকনও আমরা ইউজ করার চেষ্টা করছি। এখন চলে আসবে ফায়ারবেস, একটু ওয়েট করেন। আরে ফায়ারবেস ইনস্টল হইতে এত দেরি হইতেছে কেন? এটা তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। তো ওকে, আমাদের এটা হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন যে ফায়ারবেস কত ভার্সন আমরা ইনস্টল করার চেষ্টা করছি সেটা চলে আসছে। তারপর আমাদের যে সার্ভারটা, এটাকে আবার চালাইতে হবে, npm run dev করে আমরা আমাদের সার্ভারটাকে চালাবো। তো এই যে লিঙ্কটা চলে আসছে, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমাদের ওপেন হইলো। ওকে, এটা আমাদের ওপেন হয়েছে, এটা আর আমাদের লাগবে না। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই কোডটাকে আমরা কপি করলাম, এই যে সম্পূর্ণ কোড কপি করে আমরা এই যে এসআরসি আছে না, এসআরসির মধ্যে একটা ফোল্ডারই তৈরি করতে পারি ফায়ারবেসের নাম দিয়ে, যে ফায়ারবেস একটা ফোল্ডার, এটার মধ্যে এই ফোল্ডারের মধ্যে একটা প্রজেক্ট বানাইতে পারি, ফাইল বানাইতে পারি, যেটার নাম দিব ফায়ারবেস ডট কনফিগ ডট জেএস। মানে ফায়ারবেসের কনফিগারেশনকে আমরা কনফিগ বলতেছি। আমরা একটা জাস্ট জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম কিন্তু ডট জেএস, এটা কিন্তু জেএস এক্স না, এটা জাস্ট জেএস। ওকে, করলাম। এখন যে এই যে এটাকে আমরা কপি করছি, এটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা আলাদা একটা ফাইল এবং ফোল্ডার কেন তৈরি করলাম? ফায়ারবেসের আরও অনেক জিনিস আছে, ফায়ারবেস কিন্তু ছোট জিনিস না, অনেক কিছু আছে যেগুলো আমরা ইন ফিউচারে যদি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করার চেষ্টা করি, তখন আমরা এই জায়গার মধ্যেই করবো। এই জন্য আলাদা একটা ফাইল অ্যান্ড দেন হচ্ছে ফোল্ডার তৈরি করলাম, আবার কম্পোনেন্টের মধ্যে না, কিন্তু এটাই আলাদা এসআরসির মধ্যে তৈরি করলাম। আচ্ছা, এটা থাকলো। এখন আমরা জানি যারা যারা আমাদের যে ফায়ারবেসের টিউটোরিয়াল সেটা যদি দেখে থাকেন, তাহলে আপনারা জানেন যে এই জিনিসগুলো অনেক ডেঞ্জারাস প্রজেক্টের জন্য। কারণ এই জিনিসগুলো কেউ যদি পেয়ে যায়, তাহলে আপনার প্রজেক্টের 12টা বাজাইতে পারে, অনেক কিছুর অ্যাক্সেস সে নিয়ে ফেলতে পারে। এই জন্য আমাদের এই জিনিসগুলোকে হাইড করে রাখতে হবে। এখন যদি আমরা গিটহাবে কোডগুলোকে পুশ করি, এই জিনিসগুলো কিন্তু গিটহাবে চলে যাবে। তো আমরা গিটহাবে এই জিনিসগুলোকে রাখতে চাচ্ছি না, সিকিউরভাবে রাখতে চাচ্ছি। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু দেখাইছিলাম কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে ইএনভি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এই যে ভিটের একটা আছে, তারপর হচ্ছে ডট ইএনভি একটা জিনিস আছে। তো আমরা যেহেতু ভিট প্রজেক্ট ইউজ করতেছি, আমাদের এইটাই দরকার। তো আমরা এখানে এইভাবে আপনি লিখবেন যে ভিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে সার্চ করলে আপনার এই জায়গার মধ্যে নিয়ে আসবে। তো আমরা এই লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল করে যাব, এখানে তারা অনেক কিছু দেখাবে যে এরকম একটা ফাইল লাগবে ডট ইএনভি, তারপর হচ্ছে ভিট লিখতে হবে আন্ডারস্কোর, তারপর হচ্ছে যেটার নাম সেই নাম, তারপর ইকুয়াল সাইন দিয়ে যে অ্যামাউন্টটা, যে ডেটাটা সেটা আমাদের লিখতে হবে। তারপর এটাকে ইউজ করার জন্য ইম্পোর্ট ডট মেটা ডট ইএনভি এটা করতে হবে। ওকে, তো ফাইল তৈরি করার জন্য আমরা কি করব, আমরা এখানে যাব। তো ফাইল তৈরি করার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে যদি আপনি ডট ইএনভি দিয়ে ফাইল তৈরি করেন, লাইক হচ্ছে এবার এই ফাইলটা আপনি কোথায় তৈরি করবেন, এই যে ফায়ারবেসের মধ্যে না, কম্পোনেন্টের মধ্যেও না, আপনি ডিরেক্ট এই যে এসআরসির মধ্যে একটা ফাইল আপনি তৈরি করবেন। মানে এসআরসির মধ্যেও না, আপনি কি করবেন, এই যে প্যাকেজ ডট জেসন যেখানে আছে, দরকার পড়লে এখানে একটা ক্লিক করেন। এগুলা যে জায়গার মধ্যে আছে ভিট কনফিগ প্যাকেজ, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেই জায়গার মধ্যেই আপনি একটা ফাইল তৈরি করবেন, নাম দিবেন ডট ইএনভি। এইটা দিলেও কাজ করবে, কিন্তু দেখেন এখানে লেখা আছে যে লোডেড ইন অল কেসেস। তো এটা একটু মানে এটা তো করতে পারেন, কিন্তু আবার এখানে দেখেন ডট ইএনভি ডট লোকাল, এখানে বলতেছে যে লোডেড ইন অল কেসেস। তারপর এখানে বলছে যে ইগনোরড বাই গিট মানে গিটহাব বা গিট দিয়ে আগেই সে কি করবে, ইগনোর করে দিবে যদি আমরা এই নামটা দেওয়ার চেষ্টা করি। তো আমরা ওই নামটাই দিই, রিনেম করলাম এটাকে ডট ইএনভি ডট লোকাল, আমরা নামটা দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। দেখেন এই যে ফাইলটাই কিন্তু দেখেন, আমি অন্য জায়গায় ক্লিক করলাম, ফাইলটা দেখেন ঘোলা কিন্তু মানে ব্লার হয়ে গেছে, তার মানে এটা হিডেন একটা ফাইল, দেখেই বোঝা যাইতেছে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমরা করলাম। তারপর আমাদের কি করতে হবে, আমরা যে কাজটা করব, আমাদের এই ফাইলের মধ্যে এই যে আমাদের প্যাকেজটাকে সরাই দিই, রুটটাকেও আমরা সরাই দিই, তারপর হচ্ছে আমাদের রাউটসটাকেও সরাই দিই, হিরো সেকশন সরাই দিই, ন্যাপবার থাকুক। তো আমাদের এই যে কোডগুলা, এই জিনিসগুলোকে আমরা এইভাবে ইউজ না করে আমরা হচ্ছে এখান থেকে দেখে দেখে তাদের মতো করে করার চেষ্টা করব। কই দেখলাম, এই যে এরকম, এটা হচ্ছে এক্সাম্পল। সো আমাদের লিখতে হবে। তো আমি এই জিনিসগুলোকে কপি করি, এই জিনিসগুলোকে মাঝখানের মানে ফাংশনের মাঝখানের এই যে জিনিসগুলোকে একদম কন্ট্রোল সি মেরে কপি করে আমাদের এই ফাইল যেটা আমরা তৈরি করলাম env.local ফাইল, এখানে আমরা পেস্ট করে দিব। তারপর এই যে লাইনগুলোকে আমরা সোজা করে নিব,
সো লাইনগুলোকে আমরা সোজা করলাম। ওকে, এখন এই যে প্রতিটার আগে দেখেন আমাদের যা নাম থাকবে থাকবে, কিন্তু প্রতিটার আগে ভিট লিখতে হবে। তো আমরা একটা কাজ করি, এইখানেও লিখবো, এইখানেও সবগুলোতে লিখবো। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর কিবোর্ডের অল্টার বাটনে চাপ ধরে রেখে ALT যে বাটনটা, অল্টার বাটনে চাপ ধরে রেখে যেখানে যেখানে ক্লিক করব কার্সর কিন্তু সেখানেই চলে যাবে। ঠিক আছে, ওকে, দেখেন মাল্টিপল কার্সর কিন্তু হয়ে গেল। তো আমরা প্রথমে কি লিখবো, বড় হাতের VIT, তারপর আন্ডারস্কোর, বড় হাতের VIT আন্ডারস্কোর, তারপরে বাকি যে নাম আছে সেম নামগুলো থাকলো। কিন্তু এখানে দেখেন এই যে 1 2 3 লিখছে, এই যে 4 বার লিখছে, এখানে কিন্তু কোনো কোটেশন নাই, বাট আমাদের এখানে কিন্তু কোটেশন আছে। তো আমরা এই যে কোটেশনগুলোকেও ফালাইতে পারি। তো আমরা সব জায়গাতে ক্লিক করে কোটেশনগুলোকে আমরা ফালাই দিব। সো আমরা কোটেশনগুলোকে ফালাই দিলাম। আরেকটা কি আছে দেখেন, এই যে ইকুয়াল সাইন, সমান চিহ্ন আছে, বাট আমাদের এখানে কোলন। তো আমরা এইখানে নিয়ে আমরা ইকুয়াল সাইন দেওয়ার চেষ্টা করব, বুঝে শুনে দিবেন যাতে ঝামেলা না হয়। তো ইকুয়াল সাইন দেওয়ার জন্য এই যে আমাদের কোলন যেখানে যেখানে আছে আমরা সেখানে এটাকে রাখবো, অল্টার বাটনে চাপ দিয়ে ধরে রেখে। আচ্ছা মিস্টেক, আমরা এইখানে একটা দিব, তারপর হচ্ছে এইখানে একটা দিব, এইখানে একটা দিব, এইখানে একটা, তারপর হচ্ছে এইখানে একটা। ওকে, এগুলোকে ক্লোজ করে দিয়ে আমরা ইকুয়াল সাইন দিব। ওকে, আর এই যে স্পেসগুলোকে আমরা সরাই দিব, স্পেসগুলোকে আমরা এখান থেকে ইগনোর করে দিব, তাহলে কি হবে, ওকে। তারপর হচ্ছে এই যে একটা কোটেশন বাদ দিলে কিন্তু আবার হবে না, এই দিকের কোটেশনটা বাদ দিছি ডাবল কোট, এই শেষের দিকে এগুলো কিন্তু দেই নেই, এই শেষের কোটেশনগুলোকেও আমাদের দিতে হবে। তো মাল্টি কার্সর আমরা এইভাবে করলাম, এই কোটেশনগুলোকে আমরা বাদ দিলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো কমা টমা নাই, সো আমরা কমাও দিব না। তো আচ্ছা, মাল্টি না করে এইভাবেই আমি কমাগুলোকে সরাইতে পারি। তো আমরা কমাগুলোকে সরাই দিলাম, ব্যাস আমাদের হয়ে গেল। আমরা জাস্ট কি করছি, যা নাম ছিল আমাদের এইখানে যা নাম ছিল সবগুলাকেই কপি করছি, শুধুমাত্র এই যে নামগুলার প্রথমে আমরা জাস্ট বিট লিখে দিছি, তারপর যা আছে তাই। আর ইকুয়াল সাইন দিছি, আমরা এই যে কোটেশনগুলোকে সরাই দেওয়ার চেষ্টা করছি, কোটেশনগুলোকে আমরা সরাই দিছি, এখানে কোনো কোটেশন নাই, আর এই যে কমা সাইন ছিল প্রতিটার পাশে, এই যে কমা সাইনগুলোকে আমরা সরাই দিছি। তারপর এখানে কোলন ছিল, আমরা জাস্ট কোলনটাকে রিপ্লেস করে দিয়ে দিছি ইকুয়াল সাইন। তো আমরা এইভাবে করলাম, তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা কি করব, এই জিনিসগুলোকে কপি করব, এক একটা করে আমরা কপি করি। এই যে এটাকে এখান থেকে ধরে চাপ দিয়ে ধরে এটাকে আমরা কন্ট্রোল-C মেরে কপি করলাম। কপি করে আমাদের এই যে ফায়ারবেসের যে API কি, এটার পরিবর্তে আমরা কি করব, এই যে API কি যেমন আছে তেমনই, কোলন যেমন আছে তেমনই, জাস্ট এই যে আমাদের এইটার পরিবর্তে এটাকে আমরা সরাই দিলাম। আচ্ছা, এই জিনিসগুলো সবগুলাকে আমরা সরাই দিই, এখান থেকে যা আছে সবগুলাকে আমরা সরাই দিব, এখান থেকে হচ্ছে সবগুলাকে সরাই দিলাম। ওকে, সবগুলা। আর এখানে কমা আছে, কারণ এগুলো হচ্ছে অবজেক্ট, প্রতিটার পরে কমা দিতে হবে, কমা আমাদের লাগবে, কমাগুলোকে আমরা রেখে দিলাম। তো এই যে প্রথমটা হচ্ছে এইটা ভিট আন্ডারস্কোর API কি, তো আমরা এই যে API কি এর মধ্যে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। কিন্তু এইভাবে দিলে হবে না, আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে যাই import.meta.env এটা লিখতে হবে। তো আমি আবার Ctrl-Z মারলাম, তারপর আমাদের লিখতে হবে ইম্পোর্ট করতে হবে, import.meta.env তারপর এটাকে পেস্ট করতে হবে, ব্যাস এবার কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে import.meta.env পরেও ডট আছে, তারপর আমাদের ওইটার নামটা মেটার import.meta.environment ওইটা নাম দিলাম। একইভাবে হচ্ছে আমরা এটাকে কপি করে নেই, আমরা কি করব, এটাকে কপি করে নেই, এই যে ডট পর্যন্ত কপি করলাম, তারপর এটাতে আমরা পেস্ট করব। এবার আমরা কাকে আনবো, এই যে অড ডোমেনের মধ্যে কি আছে, এই যে ভিট অড ডোমেন, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, হয়ে গেল। তারপর এটাকে আমরা আবার কপি করব, এই যে ডট সহ কপি করলাম, এখানে বসাইলাম, এখানেও বসাইলাম, এখানেও বসাই, এখানেও। এবার এই যে ভ্যালুগুলোকে আমরা এনে দিব প্রজেক্ট আইডি, তো প্রজেক্ট আইডি কই, যে ভিট আন্ডারস্কোর প্রজেক্ট আইডি, কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। তারপর হচ্ছে স্টোরেজ বাকেট, তো এখানে বসাবো স্টোরেজ বাকেট, এই যে ভিট স্টোরেজ বাকেট, কপি করলাম, কপি করে হচ্ছে আমি এই জায়গার মধ্যে বসাই দিব। তারপর যে মেসেঞ্জিং সেন্ডার আইডি, তো এখানে মেসেঞ্জিং সেন্ডার আইডি এই যে ভিট সহ এখান থেকে Ctrl-C মেরে কপি করে এখানে বসাই দিব। তারপর হচ্ছে অ্যাপ আইডি, তো অ্যাপ আইডি ভিট অ্যাপ আইডি কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। আর লাস্টে এটাতে কমা দেওয়ার দরকার নেই, কারণ অবজেক্টের বেলায় লাস্টে এটা কমা মানুষ দেয় না। তো আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে
একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করলাম এখানে, তারপর হচ্ছে কন্টিনিউ টু কনসোল এখানে ক্লিক করব। করার পর তারপর হচ্ছে বিল্ড থেকে হচ্ছে আমরা অথেন্টিকেশনে যাইতে পারি, অথেন্টিকেশন আমরা চালু করতে পারি। সো আমরা এখানে গেলাম, তারপর হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এগুলো কিন্তু অলরেডি আপনারা জানেন, রাইট, যারা আমাদের টিউটোরিয়াল দেখছেন। তো এখানে যাওয়ার পর অনেকগুলো সাইন ইন মেথড আছে। আপনি কাস্টম ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, ফোন নাম্বার দিয়ে করতে পারেন, অ্যানোনিমাসলি দিয়ে করতে পারেন, গুগল, ফেসবুক, তারপর হচ্ছে যা আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, টুইটার, ইয়াহু। তো গুগল দিয়ে করতে গেলে গুগলে ক্লিক করবেন, এটাকে ইনেবল করবেন। তারপর হচ্ছে এখানে আপনার যে মেইলটা আসবে সেটাকে দিয়ে দিবেন, তারপর জাস্ট কিছুই না, সেভ সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা সাইন ইন মেথড ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইনেবল কি গুগল, মানে গুগল দিয়ে আপনি করতে পারেন, এরকম একটা মেথড তৈরি হয়েছে। তো আমাদের এখনও ফর্ম নাই, আমরা এর পরের ভিডিওতে একটা ফর্ম বানাবো, লগ ইন আর রেজিস্ট্রেশন একটা ফর্ম। তো আমরা কিছুটা কাজ, একটা প্রজেক্ট আমরা তৈরি করে রাখলাম। এখন ধরেন কোনো কারণে আপনার এটা ক্লোজ হয়ে গেছে, তো আপনি কি করবেন, জাস্ট ফায়ারবেস আপনি লিখবেন firebase.google.com, লিখে যাবেন, তারপর কনসোলে যাবেন, গিয়ে দেখবেন আপনার প্রজেক্টটা এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করলে এই যে দেখবেন আগে ছিল না, এখন চলে আসছে ফার্স্ট রিঅ্যাক্ট প্রজেক্ট। এখানে ক্লিক করবেন, আবার সেই আগের জায়গাতেই চলে যাবেন, দেখতে পাচ্ছেন আগের জায়গায়। তারপর বিল্ড থেকে আপনি অথেন্টিকেশনে যাইতে পারেন, তারপর হচ্ছে সাইন ইন মেথডে যাইতে পারেন, দেখবেন যে এই জায়গার মধ্যে আপনি আছেন। তো এই ভিডিওটা এখানেই থাকলো। এই ভিডিওতে আমরা কি করলাম, জাস্ট হচ্ছে আমরা ফায়ারবেসের মধ্যে প্রজেক্ট সেট আপ করার চেষ্টা করলাম, সেখান থেকে কোডগুলোকে আমরা আনলাম, npm install firebase আমরা করছি, তারপর একটা ফাইল তৈরি করার চেষ্টা করছি, যেটা হচ্ছে একটা হিডেন একটা ফাইল .env.local, এটা করছি যাতে আমাদের কোডগুলা কেউ না পায়। এখন দেখেন এই যে কোডগুলা কেউ পাইলে কি বুঝতে পারবে, এখানে দেখবে ইম্পোর্ট মেটা env ভিটেটে, এটা কই থেকে আসছে সে জানেই না। এটা যে আমাদের এখান থেকে আসছে সেটা তো সে জানে না, আমরা এই ফাইলটা তো গিটহাবে পাঠাবো না। এখন দেখেন আমি যদি এই কোডগুলাকে কন্ট্রোল জেমের অন করলাম, স্টপ করলাম, এখন যদি আমরা বলি গিট অ্যাড স্পেস, আমরা গিটহাবে অ্যাড করতে যাচ্ছি, তারপর হচ্ছে গিট কমিট, তারপর হচ্ছে আমরা লিখতে পারি গিট কমিট মেসেজ, আমরা বলতে পারি যে অ্যাডেড ফায়ারবেস করলাম। তারপর যদি আমরা গিট পুশ করে দেই, দেখবেন সেই ফাইলটা যাবে না, এই ফাইলের মধ্যে কি আছে গিটহাব জানবেই না। সো এটা হয়ে গেছে। এরপর যদি আমরা আমাদের গিটহাবে যাই, আমরা যদি এখানে দেখেন যে আমি সোর্সের মধ্যে যাই, আপনি দেখবেন সব ফাইলই চলে আসছে এখানে। আপনি যদি দেখেন যে ফায়ারবেস চলে আসছে, ফায়ারবেসের মধ্যে যে firebase.config.js এই যে জিনিসগুলো এইভাবে চলে আসছে। কিন্তু এখানে দেখেন খুঁজে কি আপনি পাবেন যে .env কোথায়, .env.local ফাইলটা আছে? নাই। এই যে এটা হচ্ছে ভিট প্যাকেজ ইন্ডেক্স ইসলিন্ট রিডমি গিট ইগনোর, এখানে নাই। তার মানে এইটা জাস্ট আমরাই মানে পাবো, এটা অন্য কেউ পাবে না। তো এটা হচ্ছে একটা সিকিউর সিস্টেম। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটা ফর্ম বানাবো আমরা।